পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি আমার চ্যানেলে। তবে আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি, আজকে আমি নিয়ে এসেছি কয়েকটি কিচেন টিপস। তবে চলো আমরা দেখে নিই সেই টিপসগুলো কি। প্রতিদিন চা করি আর প্রতিদিনই চা খাই, তবে চায়ের ছাঁকনিটা প্রতিদিন পরিষ্কার করলেও সেই নোংরা অংশগুলো সম্পূর্ণভাবে যায় না। তার জন্য যদি ছাঁকনাটাকে নিয়ে এইভাবে গ্যাসে একটু পুড়িয়ে নিই, তাহলে চায়ের যে অংশটা জমে থাকে সেটা কিন্তু ঝরে পড়ে যায় আর ছাঁকনা একেবারে পরিষ্কার হয়ে যায়। দেখতেই পাচ্ছ ছাঁকনাটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। রান্না করতে গিয়ে আমাদের সবারই একটা খুব অসুবিধা হয়, এই যে চুড়িগুলো আমরা পরে থাকি সেই চুড়িগুলো কিন্তু গ্যাসের তাপে গরম হয়ে যায় আর আপনা আপনি হাতটা পুড়ে যায়। তার জন্য যদি চুড়ির উপরে এভাবে রাবার ব্যান্ড লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু হাত আর পুড়বে না। চলে আসছি পরবর্তী ট্রিক নিয়ে। কম বেশি যে কোনো বাড়িতেই এখনও মানুষ মশারি ব্যবহার করে, কিন্তু রাত্রেবেলা মশারি ব্যবহার তো করা হয় আর দিনের বেলা সেই মশারি ভাঁজ করে কোথায় রাখবো সেটা নিয়েও একটা অনেক বড় মাথা ব্যথা। তাকে যেখানেই রাখি দেখতে কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, তবে মশারিকে যদি এইভাবে সুন্দর করে ভাঁজ করে যদি কোনো বালিশের কভারের মধ্যে ভরে দিয়ে রেখে দিই, তাহলে বাইরে থেকে মনে হবে যেটা একটা মনে হয় বালিশ, আর বালিশের মতো সেটা বিছানায় ইউজ করাও যাবে আর বিছানাও দেখতে কিন্তু খুব সুন্দর মনে হবে। চলে আসছি পরবর্তী ট্রিক নিয়ে। বিছানায় আমরা সবাই চাদর পাতি ঠিকই, কিন্তু চাদরটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমাদের কিছুক্ষণ পরপর লক্ষ্য করতে হয় চাদর ঠিক আছে তো, না অন্যদিকে সরে গেছে, এই যে একটা চিন্তা থাকে। কিন্তু আজকের টিপটা যদি ফলো করো তাহলে এই চিন্তাটা আর থাকবে না। চাদরটি বিছানাতে পেতে দেওয়ার পরে তার চারটে কোণায় চারটে ভালোভাবে গিঁট দিয়ে দিতে হবে। এই যে দেখো আমি যেভাবে গিঁট দিচ্ছি ঠিক এইভাবে গিঁট দেওয়ার পরে সেই গিঁটের অংশটা গদির পিছন দিকে এইভাবে টেনে ভরে দিতে হবে। তাহলে কি হবে, গদির চারিদিক থেকে চাদরটা আটকে যাবে আর কোনো রকমভাবে চাদর বিছানা থেকে সরে আসবে না। সে যদি ছোট বাচ্চাও থাকে বাড়িতে আর বিছানায় লাফালাফি যদি করে তবুও চাদর সরবে না। তাহলে সকালবেলা উঠে যদি এইভাবে একবার বিছানাটা ঠিক করে নেওয়া যায় তাহলে সারাদিন আর বিছানা ঠিক করার টেনশন থাকবে না। দেখো বিছানাটাও দেখতে কত সুন্দর লাগছে।